জনগণ আলোচনা করেনি। যখন ওয়াকফ বিল নিয়ে আলোচনা হচ্ছে, গোটা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, সেই সময় জনগণের নাকের তলা দিয়ে রান্নার গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে দেওয়া হলো। বুকে হাত দিয়ে বলুন, কতজন চায়ের দোকানে আলোচনা করেছি? স্মার্ট মিটারের নামে মিটার বেড়ে গেল, কতজন আলোচনা করেছি? একজন আলোচনা করিনি। বিজেপি তৃণমূল ভালো করেই জানে, যদি মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করে দেয়া যায়, যদি মানুষকে জাতপাতের রাজনীতির ভিত্তিতে ভাগ করে দেয়া যায়, তাহলে মানুষের যে প্রতিদিন চলবার জন্য মানুষের যেটা প্রয়োজন, খাবার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো নিয়ে মানুষ আলোচনা করবে না। মানুষ হিন্দু মুসলমান নিয়ে আলোচনা করবে। আর ওর সুযোগে আমি সরকার, আমি দেশের সরকার, আমি রাজ্য সরকার, আমি জনগণের ঘাড় মটকে, জনগণের রক্ত চুষে কোটি কোটি টাকা মুনাফা করব। এই দেখলেন না কয়েকদিন আগে 26,000 শিক্ষক ধর্মতলা বিকাশ ভবনের সামনে গিয়ে বসেছিল, পুলিশ এসে লাঠি চালিয়েছে। তার আগে দেখলাম আবার সব্যসাচী বাবু, উনি সভ্য না অসভ্য আমরা জানি না, নৃশংসভাবে হেলমেট নিয়ে গিয়ে শিক্ষকদের উপরে আক্রমণ করলো। পুলিশ যেভাবে রাতের অন্ধকারে সাইরেন বাজিয়ে শিক্ষকদের পিঠের উপরে বেত চালালো, আমরা সেদিন পুলিশ কাকুকে বলেছিলাম, ও পুলিশ কাকু, তাদের উপরে লাঠি চালাচ্ছ। তোমার ঘরে তোমার যে শিক্ষক আছে, তুমি যে স্কুল থেকে পাশ করে এসছো, ওই স্কুলের শিক্ষক যদি তোমার পিঠে বেতের বাড়ি নামাতো, তাহলে তুমি একের পুলিশ হতে পারতে না, তুমি হাবিলদার হতে পারতে না। সেই শিক্ষক তোমার পিঠে বেতের বাড়ি মেরেছিল বলে তুমি একের পুলিশ হয়েছো, তুমি সেই শিক্ষকদের উপরে লাঠি চালাচ্ছ। বললো আমাদের তো কিছু করার নেই, ম্যাডাম যা বলেছে আমরা সেটা করতে পারতো। আর দেখলাম অসভ্যসাচী হেলমেট নিয়ে গিয়ে মারছে। আমরা অসভ্যসাচী বাবুকে বলবো, হেলমেটটা যত্ন করে রাখুন। আমাদের গ্রামে একটা কথা আছে, এক শীতে শীত যায় না, শীত যাবে, শীত আসবে। যেদিন সরকার তোমার থাকবে না, যেদিন পুলিশ তোমার থাকবে না, যে হেলমেট দিয়ে শিক্ষকদের মেরেছো, ওই হেলমেটটা যত্ন করে যত্ন সহকারে আলমারিতে তুলে রাখবেন। কারণ যেদিন সরকার থাকবে না, সেদিন ওই হেলমেট মাথায় দিয়ে মুখ লুকিয়ে বাইরে বেরোতে হবে। জনগণ যদি পায়, তখন জনগণ বুঝে নেবে, আর এই শিক্ষকরাও বুঝে নেবে। কি চলছে গোটা রাজ্য জুড়ে? 26,000 চাকরি চলে গেল, 8,000 সাড়ে 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেল। এই সন্দেশখালী, মিনাখা, হাওড়া, হাসনাবাদ, এই চত্বর জুড়ে গ্রামীণ এলাকা, পশ্চিমবঙ্গের যেগুলো গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাতে 8,500 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আলোচনা করেছেন কোনোদিন? সরকার চায় না আপনি এই বিষয় নিয়ে আলোচনা করুন। 8,500 সরকারি স্কুল বন্ধ মানে চাচা আপনি তৃণমূল করতে পারেন, কাকু আপনি তৃণমূল করতে পারেন, কিন্তু এই এলাকার দুটো সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে আপনার বাড়ির ছেলেটা কোথায় পড়বে? আপনার কি ক্ষমতা আছে 20,000 টাকা প্রতি মাসে দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো? সরকার চায় না আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা শিখুক। সরকার চায় আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা না শিখে তৃণমূলের হয়ে বেকার থাকবার জন্য। পড়াশোনা না শিখিয়ে লাভ কার? লাভ তো তৃণমূলের। আপনার বাড়ির সন্তান যখন পড়াশোনা শিখবে না, দিনের শেষে যখন কাজ চাইবে, সরকার যখন কাজ দিতে পারবে না, বেকার হয়ে ঘুরে বেড়াবে। আর নির্বাচন যখন আসবে, এই হাসনাবাদে কি হয় আমি জানি না, গোটা পশ্চিমবঙ্গ তো চিত্র তাই বলে, যখন নির্বাচন আসবে কোন একটা রাজনৈতিক দলের অফিস থেকে আপনার বাড়ির ছোট্ট ছেলেটার কাছে ফোন যাবে, কোথায় আছিস খোকা? কাকু বাড়িতে আছি, একটু অফিসে আয়, কাজ আছে। আপনার বাড়ির ছেলেটা বাইকটা নিয়ে পার্টি অফিসে যাবে, আপনার বাড়ির ছেলের হাতে একটা ভাঙা মেশিন, দুটো পেটোর ব্যাগ আর একটা বোতল মদ দিয়ে বলবে চল আমার সঙ্গে বুথ দখল করবি। আপনার বাড়ির ছেলেটা না বুঝেই পয়সার কারণে বেকার হয়ে ঘুরতেছে। আর বেকারত্ব জন্য সারাদিন বাইক নিয়ে তৃণমূল আমাদের লক্ষ্য ছিল প্রতিটা অঞ্চলে স্কুল তৈরি করা, আর তৃণমূলের লক্ষ্য হচ্ছে প্রতিটা অঞ্চলে দোকান তৈরি করা। আমরা চাই আপনার সন্তান পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক, আর ওরা চাই আপনার সন্তান মোটো মাতাল হয়ে ক্রিমিনাল তৈরি হোক। আপনি তৃণমূল করতে পারেন, আপনার কিসের সুবিধা? আপনার সন্তান আগামী দিনে বাংলার মাটিতে ভালো থাকবে তো?
আপনার সন্তানের পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তো? এ লড়াইটা শুধুমাত্র আমাদের লড়াই নয়, এ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আগামী প্রজন্ম দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে বেঁচে থাকবে কিনা তার লড়াই। এ লড়াই শুধুমাত্র আমাদের লড়াই নয়, এ লড়াই বাংলার মাটিতে আগামী দিনে আমার বাড়ির সন্তান, আপনার বাড়ির সন্তান কাজ পাবে কিনা তার লড়াই। সে লড়াই আমাদেরকে লড়তে হবে। আমরা দেখলাম 26,000 যখন শিক্ষকের চাকরি চলে গেল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছে, দেখলো না? ডেকে বলল যারা যারা যোগ্য তাদেরকে আমি দেখে নিচ্ছি। আমরা বললাম আপনি জানেন না কে যোগ্য কে অযোগ্য? বললো না আমি তো জানি না। আমি বললাম আপনি জানেন কি না জানেন সেটা তো আমরা বলতে পারবো না, তবে এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা, ওই এলাকায় যে সমস্ত ছিচকে চোরেরা আছে, এখনো হয়তো আমাদের সবার চায়ের দোকানে বসে কিছু লোক শুনছে, তারা আছে যারা গরিব মানুষের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে মাস্টারদের চাকরি দিয়েছে। আপনার ভাই ভাই বোনদের কাছে ফোন করে জেনে নিন, লিস্ট আপনি পেয়ে যাবেন কে যোগ্য কে অযোগ্য। কেন আপনি আলাদা করলেন না? সরকার বলল, হাইকোর্টে গেল, হাইকোর্ট বলল কে যোগ্য কে অযোগ্য আলাদা করে দিন, বললো আমার কাছে লিস্ট নেই। সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বলল কে যোগ্য কে অযোগ্য আলাদা করে দিন, কোনটে চাল কোনটে কাঁকড় সেটা আলাদা করে দিন। সরকার বলল আমরা দিতে পারছি না। 26,000-এর একটা কলমের খোঁজায় 26,000 লোকের চাকরি চলে গেছে। আমাদের কমরেডদেরকে বলবো, যে জনগণ এই তৃণমূলের দ্বারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, সেই জনগণের কাছে আহ্বান করব একটু সবর রাখুন। সবে সুপ্রিম কোর্টের রায়ে 26,000-এর চাকরি চলে গেছে, আর 26-এ যদি বাংলার জনগণ রায় দেয় চাকরি চলে যাবে। বাংলার জনগণ রায় দেওয়ার জন্য তৈরি হচ্ছে। একটু ভোগ রাখুন, একটু সাহস বুকের মধ্যে পারলে না। সিভিক টিচার হওয়ার কথা বলেছে। আমরা বললাম ও হরি, এ রাজ্যে তৃণমূলের সময় আমরা সিভিক পুলিশ শুনলাম, তারপরে বললো সিভিক ডাক্তার হবে, এখন বলছে সিভিক টিচার হবে। সবই যদি সিভিক দিয়ে চালাচ্ছে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি পদত্যাগ করুন, আমরা সিভিক মুখ্যমন্ত্রী দিয়ে চালিয়ে নেবো। পশ্চিমবঙ্গটা তো বেঁচে যাবে, বেকার যুবকদের স্বপ্নটা তো বেঁচে যাবে, যারা দিন আনে দিন খায় তাদের স্বপ্ন তো বেঁচে যাবে পশ্চিমবঙ্গের মাটিতে। সবকিছু শুধু সিভিক দিয়ে চালিয়ে নিচ্ছ। যে সিভিক ভাইটা রাস্তায় দাঁড়িয়ে গরমের মধ্যে প্রতিদিন ডিউটি করে, আমরা তাদের বিরুদ্ধে নই। হ্যাঁ, সেই সমস্ত সিভিক পুলিশদের বিরুদ্ধে যে সিভিক পুলিশরা নিজেদেরকে IAS IPS মনে করে। এই এখানে সিপিএম এর সভা হচ্ছে, এখানে বামপন্থীদের সভা হচ্ছে, এখানে ডিএফআর সভা হচ্ছে, এখানে বিরোধীদের সভা হচ্ছে। কিছু কিছু সিভিক আছে দূর থেকে ছবি তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে দেয়, দাদা ওরা গিয়েছিল মিছিলে। আমরা সেই সিভিক পুলিশদের পক্ষে নই, তবে যে সিভিক পুলিশ যারা সত্যি রাস্তায় নেমে কাজ করে, আমরা তোমাদের পক্ষে ভাই। তোমরা যারা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছো, তোমরা কেন সমকাজে সমবেতন হবে না? তোমাদের কেন ওই কনস্টেবলের মতো মাইনে হবে না? তোমাদের কেন SI এর মতো মাইনে হবে না? তোমাদের কেন পুলিশের মতো মাইনে হবে না? আসলে এই রাজ্য সরকার সবকিছু কন্ট্রাকচুয়াল দিয়ে চালিয়ে নিয়ে যেতে চায়। সিভিকও কন্ট্রাকচুয়াল, শিক্ষকও কন্ট্রাকচুয়াল, ডাক্তারও কন্ট্রাকচুয়াল, সব কন্ট্রাকচুয়াল দিয়ে গোটা রাজ্যটাকে চালানোর চেষ্টা হচ্ছে। লাভ কার হচ্ছে? আর যারা মনে করেন তৃণমূল খুব খারাপ, তৃণমূল চুরি করেছে, তৃণমূল ডাকাতি করেছে, তৃণমূল ভোট দিতে দেয়নি, তৃণমূল গায়ের জোরে দখল করেছে, তাহলে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপিকে নিয়ে আসতে হবে। আবার অনেকে মনে করছে বিজেপি খুব নোংরা দল, সাম্প্রদায়িক দল, তাই বিজেপিকে টাইট দেওয়ার জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে। আমাদের সাফ কথা, স্পষ্ট কথা, স্পষ্ট ভাষায় আমরা বলি, ছাগল দিয়ে যেমন নাঙল চাষ করা যায় না, ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, তেমন বিজেপিকে দিয়ে তৃণমূল আর তৃণমূলকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। এদের হারানোর জন্য হিম্মত একমাত্র আমাদের লাল ঝান্ডা রাখে, আমরা এদেরকে হারাতে পারবো। কোন বিজেপি, কোন তৃণমূল? কালকের যারা বিজেপিতে ছিল আজকের তারা তৃণমূলে, আজকে যারা তৃণমূলে ছিল কালকে তারা বিজেপিতে। ফলে ফুল, কালকে কেউ ছোট ফুলে ছিল আজকে বড় ফুলে গেছে, আজকে কেউ বড় ফুলে আছে কালকে ছোট ফুলে যাবে। দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? এই যে অকাপ বিল নিয়ে তৃণমূল বলে, তৃণমূল নেতাদের প্রশ্ন করুন, এনআরসির সময় কোন একজন সাংসদ কারা ভোট দেয়নি? তৃণমূল নেতাকে প্রশ্ন করুন, কোন 3 জন সাংসদ অকাপ বিলের সময় অনুপস্থিত ছিল? গায়ের জোরে অকাপ বিল চাপিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে। তৃণমূল যদি এত সংখ্যালঘু প্রেমী হয়, তৃণমূল যদি এত সংখ্যালঘু দরদি হয়, তৃণমূল যদি সত্যি বিজেপিকে আটকে রাখে, তাহলে তৃণমূলের কোন 3 জন সাংসদ
আমি তো শুনছি আবার ভাইপোর নাম আছে মাঝে মাঝে, ভাইপো নাকি যায়নি শুনছি, জানি না। কিন্তু 3 জন সাংসদ যায়নি। তৃণমূল নেতাকে প্রশ্ন করুন সেই 3 জনের বিরুদ্ধে শোকজ হয়েছে কিনা, সেই 3 জনের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে কিনা কেন তুমি ওয়াকফ বিল নিয়ে যখন গোটা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে, তোমাকে পশ্চিমবঙ্গের জনগণ তোমাকে নির্বাচিত করেছিল, তুমি কেন যাওনি? উত্তর তৃণমূলের কাছে আছে? কোনো উত্তর তৃণমূলের কাছে নেই। আসলে তৃণমূলের এটিম হচ্ছে বিজেপি। এই 16 বইয়ের পয়সাটা দেখেছেন? 16 বই দেখেছেন তো? 16 বইয়ের অমিতাভ বচ্চনের আর পয়সা ছিল না? হেড করুক আর টেল করুক ঘুরে ফিরে একই হয়। বিজেপি আর তৃণমূল অবস্থায় 16 বইয়ের পয়সাটার মতো, আপনি হেড করুন আর টেল করুন ঘুরে ফিরে একই হবে। মূল কথা হচ্ছে আরএসএস যাহা বলিবে তৃণমূল তাহা করিবে, আরএসএস যাহা বলিবে বিজেপি তাহা করিবে। দেখবেন একটা বাড়ির মধ্যে যদি 2 ভাই হয়, ভাই বোনে যদি হয়, দেখবেন অনেক সময় বোন আর দাদার মধ্যে কোনো সম্পর্ক নেই, মুখ চাচাই বন্ধ, কথা বলা বন্ধ, কিন্তু বাবার বিরুদ্ধে কেউ কথা বললে দুজনেই ফুস করে উঠবে। এই ভারতবর্ষের মাটিতে যদি আরএসএস এর বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয়, আরএসএস এর ছোট মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই তো মমতা ব্যানার্জি এই মোহন ভাগবত যখন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এলো, 14 দিন 15 দিন ধরে আরএসএস এর ক্যাম্প চললো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা বলছি না, সংবাদ মাধ্যম বলছে 13,500 আরএসএস এর শাখা বেড়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের সময়। একটা দুটো না, 13,500 শাখা বেড়েছে। এই গত 2 বছর আগে যখন আরএসএস এর নেতা মোহন ভাগবত যখন পশ্চিমবঙ্গে এসেছিল, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ওই পশ্চিম মেদিনীপুরের এসপি কে, যাও ওনার সঙ্গে একটু ফুল আর মিষ্টি নিয়ে দেখা করে যাও। এখন ফোন আছে, গুগল আছে, ইন্টারনেট আছে, যে কেউ খুলে দেখতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল, আমি বিশ্বাস করি না আরএসএস খারাপ, বিজেপি খারাপ, কিন্তু আরএসএস ভালো। কোন আরএসএস ভালো? যে আরএসএস এর নেতৃত্বে গোটা ভারতবর্ষের মাটিতে মানুষে মানুষে বিভাজন হচ্ছে, সেই আরএসএস ভালো? কোন আরএসএস ভালো? যে আরএসএস এর হাতে হাজার হাজার মিলিয়ন মানুষের রক্তের দাগ লেগেছে, সেই আরএসএস ভালো? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নির্বাচন আসবে তখন সংখ্যালঘু পাড়ায় গিয়ে বলবে, শুনুন আমরা খারাপ তো জানি, আমরা চুরি করেছি জানি, কিন্তু কাকে নিয়ে আসবে? যদি অন্য কাউকে ভোট দাও, ভোট ভাগাভাগি হয়ে যাবে, বিজেপি জিতে যাবে। আসলে বিজেপি আর তৃণমূল আলাদা দুটো দল নয়। বিজেপি আর তৃণমূল একই শোরুমের জিনিস, একই শোরুমের প্রোডাক্ট। তাই শোরুমকে বদলাতে হবে। ঘাস কেটে দিলে গরু আসা বন্ধ হয়ে যাবে। তাই আমাদের কাজ হচ্ছে এই পশ্চিমবঙ্গে যে ঘাস ফুল চাষ হয়েছে আর এই 1 পশলা